আসসালামুআলাইকুম। মাইক্রোটিক ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে অটোমেটিক্যালি ব্যাকআপ ইমেল পাওয়া যায়, কিভাবে আপনার ব্যাকআপ মাইক্রোটিক রাউটারের ব্যাকআপটি অটোমেটিক্যালি আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। ওকে, এই কাজটি করার আগে, এই প্র্যাকটিক্যালটি করার আগে আপনাকে অবশ্যই আপনার মেল কনফিগার করতে হবে মাইক্রোটিক থেকে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিওটির লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই ভিডিওর সাথে। সেই ভিডিওটি হচ্ছে সেন্ড ইমেলস ফ্রম ইউর মাইক্রোটিক রাউটার। ওকে, এখানে জাস্ট ছোট 3 থেকে 4 মিনিট একটু কাজ রয়েছে, সেটি কনফিগারটি সেই প্র্যাকটিক্যালটি আপনারা করে ফেললে আপনারা এখন যে প্র্যাকটিক্যালটি আমরা করতে যাচ্ছি সেটি করতে পারবেন। চলুন আমরা দেখি। তাহলে আমরা মাইক্রোটিক রাউটার লগ ইন করতে যাচ্ছি। প্রথমে আমাদের যেটি হবে সিস্টেম থেকে শিডিউলার অপশনটিতে আসতে হবে। শিডিউল থেকে আমরা প্লাস সিম্বলে ক্লিক করব। এখানে একটি নাম দিতে হবে, নেম ব্যাকআপ। খেয়াল করুন, আপনাকে টাইম জোন খেয়াল করুন। আমার এখন 23টা 40 বা আমার এই পিসিতে এটা EMPM সিস্টেমে 11টা 40। তাহলে আমরা ব্যাকআপ স্টার্ট টাইম দিয়ে দিচ্ছি 42, জাস্ট 2টা মিনিট পরেই বাই কনফিগারেশন হতে আমাদের 2 মিনিট কমপ্লিট হয়ে যাবে। স্টার্ট টাইম অর্থাৎ ব্যাকআপ স্টার্ট হবে 17টা 42-এ, 23টা 42-এ, সরি, আমাদের গড়ির টাইম অনুযায়ী এটা হচ্ছে মাইক্রোটিকের টাইম 23টা 40, 23টা 42, জাস্ট আর 2 মিনিট পরেই ইন্টারভেল। নেক্সট ব্যাকআপটি কখন নেবে? আফটার 24 আওয়ার্স লেটার। আমরা সেই জন্য এখানে 24 দিয়ে দিচ্ছি। প্রথম অংশটি ঘন্টা নির্দেশ করে, পরবর্তী অংশটি মিনিট নির্দেশ করে, পরবর্তী অংশটি সেকেন্ড মিনিং করে। ওকে, এখানে এখন একটি স্ক্রিপ্ট ইউজ করতে হবে। আমি সেই স্ক্রিপ্টটি আপনাদেরকে দিয়ে দিব। এই হচ্ছে স্ক্রিপ্ট। এখানে একটি স্ক্রিপ্ট রয়েছে। এই স্ক্রিপ্টটি আমি এটি কপি করে দিচ্ছি। কপি, এখানে স্ক্রিপ্টে পেস্ট করতে হবে। এখানে খেয়াল করুন, আপনার ইমেল অ্যাড্রেসটা আপনারা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি tareqmusa@gsis@gmail.com। আমরা আরও 1 মিনিট লেট করে দিচ্ছি 43, যেহেতু আমাদের টাইম মিলে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে। আমরা অ্যাপ্লাই, ওকে, অর্থাৎ 23টা 43-এ আমার কাছে ইমেল অ্যাড্রেসে আমার ব্যাকআপটি চলে আসবে। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। পাশাপাশি এখানে ফাইলস থেকে খেয়াল করুন, আমরা একটি ব্যাকআপ আগে থেকে রেডি করা ছিল। যখন ব্যাকআপে যাবে আরেকটি ফাইলস এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। আমাদের মেইলে চলে আসি। এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস। আমি টেস্টিং পারপাসে প্রিভিয়াসলি 2টি কনফিগার করেছিলাম। এই 2টির পরে আরেকটি আসবে, আমি এই 2টিকে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ 17টা 43, 23টা 43-এ আমার কাছে আরেকটি মেইল আসবে, ব্যাকআপ মেইল। আমরা একটু ওয়েট করব। আর 30 সেকেন্ড, আপনারা চাইলে এই 30 সেকেন্ড পজ করতে পারেন। আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার পজ করা হয় না, যেন কোনো প্রকার কোনো জিনিস স্কিপ করতে না হয়, সেই জন্য কোনো কিছু পজ করা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন ইন প্রোগ্রেস, ফাইল রেডি হচ্ছে। সাথে সাথে যখন 2343 হয়ে গেল, আমরা এখানে মেইল এখন পর্যন্ত আসেনি। আমরা একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। মেইল আসতে একটু দেরি হতে পারে। মাইক্রোটিকে শিডিউলার, এখানে আরেকটি ব্যাপার খেয়াল করবেন, যখন একটি ব্যাকআপ রেডি হয়ে যাবে রান কাউন্ট এক্ষেত্রে 1 দেখাবে। যদি নেক্সট ডেতে 24 আওয়ার্স লেটার আরেকটি ব্যাকআপ রেডি হয়, সেক্ষেত্রে রান কাউন্ট 2 হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড ব্যাকআপ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ওয়েট করছি আমার এখানে মেল আসা পর্যন্ত।
দেখতে পাচ্ছে মেল চলে আসলো 11:43-এ, সেই মেলটি চলে আসলো। ওকে, মেল আসতে হয়তো 30 সেকেন্ড লেট হতে পারে, আপনি দেখতে পাচ্ছেন সেটি। আমি এটা ওপেন করলাম। ওকে, export.rsc, অর্থাৎ জাস্ট এই অল্প স্ক্রিপ্ট ইউজ করে এবং মেল কনফিগার করে আপনারা কি করতে পারেন, আপনাদের মাইক্রোটিকের অটোমেটিক্যালি ব্যাকআপটি নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।